আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমিয়াস কালারিতে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেলাম একটি রেসিপি নিয়ে। আজ আমি বানিয়ে দেখাবো আলুর পাকোড়া। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এটি তৈরি করতে পারেন। চলুন তাহলে এটি তৈরির জন্য আমার কী কী লাগছে তা আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে আমি নিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি, আর নিয়েছি বড় সাইজের 3টি আলু। এখানে আমি আলুটি গ্রেট করে ভালো করে ধুয়ে পানি ছাড়িয়ে নিয়েছি। আর নিয়েছি 6টা কাঁচামরিচ কুচি। এখন আমি এটা সাইডে রেখে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এতে আমি পেঁয়াজ কুচি আর আলুগুলো দিয়ে দিব। এখন আমি এতে একটি ডিম অ্যাড করে দিব। হালকা হাতে একটু মাখিয়ে নিব। এরপর এতে আমি একে একে মশলাগুলো অ্যাড করে দিব। এখন আমি 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এখানে আমি একটি নুডলসের প্যাকেট মশলা অ্যাড করে দিব। এই নুডলসের মশলাটি দিলে অনেকটাই মজা হয়, আপনারাও চাইলে ট্রাই করে দেখতে পারেন। এখন আমি সবগুলোকে ভালোভাবে মেখে নিব। এখানে আমি কোনো প্রকার পানি অ্যাড করব না। এখানে আমি যে ডিমটা দিয়েছি আর আলু থেকে কিছুটা পানি ছেড়ে দিবে, এতে আমার মাখানো হয়ে যাবে। ভালোভাবে চটকে মেখে নেওয়ার পর এখন আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমি ভালো করে মিক্স করে নিব। এখানে আমার মোট 3 টেবিল চামচ ময়দা লেগেছে। আমার মাখানোটা হয়ে গেছে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিব। কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি এতে পাকোড়াগুলো দিয়ে দিব। আমি এখানে একটি 1 টেবিল চামচের চামচ নিয়ে নিয়েছি, যেন সবগুলো সমান মাপের হয়। এতে করে আমি একে একে সবগুলো পাকোড়া দিয়ে দিচ্ছি। সবগুলো পাকোড়া আমার দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা একটা করে উল্টিয়ে নেব। সবগুলো আমি উল্টিয়ে দেওয়ার পর অপেক্ষা করব একটু লাল হয়ে আসা পর্যন্ত। আমার পাকোড়া ভাজা প্রায় হয়ে এসেছে। এখন আরেকটু আমি উল্টে পাল্টে নিচ্ছি। এখন আমি কয়েকটা করে উঠিয়ে নিচ্ছি। আমি এর চেয়ে বেশি আর ভাজবো না। আপনারা চাইলে আরেকটু কড়া করে ভেজে নিতে পারেন, তাহলে আরেকটু মুচমুচে হবে। এখন আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবগুলো উঠিয়ে নেওয়ার পর আমি বাকি পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। এখন এগুলোকেও আমি একইভাবে ভেজে নেব।
পরে এগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সবগুলোকে উঠিয়ে তৈরি হয়ে গেল আমার আলুর পাকোড়া। আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি।